নামাজ পড়ে, সপ্তাহে একদিন নামাজ পড়ে এক ওয়াক্ত, সেটি হচ্ছে জুমার নামাজ। এমনও অনেক মুসল্লি রয়েছে আল্লাহ পাক বলছেন শুধুমাত্র দুই ঈদে নামাজ পড়ে, ঈদ আইন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুই ওয়াক্তের সুন্নাত নামাজ পড়ে। আর একটি আয়াতের ভাবার্থ হচ্ছে যে নামাজ 5 ওয়াক্তই পড়ে। অনেক মুসল্লি এমন আছে যে 5 ওয়াক্তই নামাজ পড়ে, কিন্তু তারা নামাজকে নষ্ট করে ফেলল। তার অর্থ হচ্ছে জোহরের সালাতকে মাগরিবে পড়ে, আবার মাগরিবের সালাতকে ফজরের সময় পড়ে, ফজরের সালাতকে ভুইরা দিন ফজরতে পড়ে। এই ধরনের অনেক মুসল্লি আছেন, অনেক নামাজি আছেন, যাদেরকে আল্লাহ পাক সতর্ক করার জন্য বলেছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাবুস সালাত। এমন কিছু মানুষ তারা আসলো যারা হচ্ছে অপদার্থ, যারা হচ্ছে একদম জ্ঞানহীন, যারা একেবারে বাজে। আযাবুস সালাত, তারা নামাজকে নষ্ট করে ফেলল। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং তারা আশা আকাঙ্ক্ষা, মনের পূজারী হলো। মনে যেটা চায়, যেটা মনে আশা করে, সেটাই আমি করি। কেমন করে? যে জোহরের সালাত এখন আজান হয়েছে, আজানের সময় আমি অপেক্ষা করি, একটু দেরি করে এই নামাজ ধরে নেব, এই কাজটা আমি করে শেষ করি। এটা শুধুমাত্র আপনি আপনার মনের পূজারী হলেন, মনের পূজা করলেন। দাসত্ব আপনি আপনার নিজের করেননি, আপনি মনের পূজা করলেন। দরকার ছিল আপনার দাসত্ব করা, গোলামি করা, মানা আল্লাহর বিধানকে, আল্লাহর কথাকে, সেই জায়গায় আপনি মনের পূজা করলেন। শুনে রেখে দেন, আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এই শ্রেণীর লোকেরা যারা অপদার্থ, যাদেরকে আল্লাহ পাক অপদার্থ বলে ঘোষণা দিয়েছেন এবং নামাজকে নষ্ট করে ফেলেছে, এবং তারা নিজের মনের পূজারী হয়েছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, গাইয়া নামক জাহান্নামের সম্মুখীন হবে। গাইয়া নামক জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করবে। কোথায় যাবেন আপনি? ওই মুসল্লিরা যারা নামাজকে নষ্ট করে ফেলেছে। আল্লাহ বলছেন এবং তারা নিজের আত্মার মনের পূজা করছে, মনের দাসত্ব করছে। বছরই তারা ঢুকবে, প্রবেশ করবে গাইয়া নামক জাহান্নামের মধ্যে। ইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ নবী আপনি বলুন তো, কোন আমলটা, কোন কর্মটা, কোন ইবাদতটা সবচাইতে আল্লাহর নিকটে পছন্দনীয় আমল? সবচাইতে কোন আমলটা আল্লাহর কাছে গ্রহণীয় আমল? আসসালাতু আলা আউয়ালি ওয়াক্তিহা। নবী বললেন, ও আব্দুল্লাহ বিন মাসউদ, ভালো করে শুনে নাও, সবচাইতে ওই আমলটা উত্তম, আল্লাহর কাছে পছন্দনীয় কাম, যে ব্যক্তি টাইমের উপরে আউয়াল ওয়াক্তে প্রথম যখনই সূর্য ঢলে যায় তখনই সালাত আদায় করে, বিলম্ব করে না, তাবেদার হয় না। একমাত্র তাবেদার হয় মহান আল্লাহর বিধানে। সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, আর কোনো কাজ করতে হবে না। সমস্ত কাজকে ত্যাগ করে দিয়ে, ছুড়ে ফেলে দিয়ে আপনাকে আল্লাহর প্রার্থনে, আল্লাহর দরবারে হাজির দিতে চলে আসতে হবে। আমি দেখলাম আজকে একটা জিনিস আপনাদের মসজিদে, এই মসজিদে দেখলাম যেটা রাসূলের হাদিসের উল্টা। নামাজ হলো কয়েক প্রকারের, একটা হলো সুন্নাত, একটা হলো নফল, একটা হলো নামাজের সাবাবিয়া। নামাজের সাবাবিয়ার অর্থ হলো যখনই আপনি মসজিদে কোনো কারণে নামাজ পড়ায়, সাবাব মানে হচ্ছে
আরবি শব্দ, বাংলাতে বলা হয় কোনো কারণ। আপনি মসজিদে যখনই ঢুকবেন, মসজিদে যখনই প্রবেশ করবেন, নামাজ পড়তে আসেন বা নামাজ পড়তে না আসেন, আপনাকে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ পড়তে হবে। অনেক মুসল্লিকে দেখলাম যে আযান চলছে, ঘোরাঘুরি করছে, এমন করছে, কিন্তু আর করণীয় ছিল নবী বলছেন ইজা দাখালা আহাদুকুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা'a রাকা'ত। মসজিদে বসাও চলবে না, দাঁড়িয়ে থাকাও চলবে না, ঘোরাঘুরি করা চলবে না, করতে হবে আপনাকে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়তে হবে। বুঝার কারণে কিন্তু এটা হচ্ছে। অনেককে দেখছি, যারা আমি দেখেছি নজরে পড়েছে আমার, তারা শিক্ষিত ব্যক্তি, অশিক্ষিত নন, অভিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তথাপিও ঘোরাঘুরি করছে, মশলা জানা নাই তার জন্য। জেনে রেখে দেন, রাসূল বলছেন আযানের উত্তর ওরাই দিবে যারা শুনবে। যারা কাজ থেকে, দাখিলা মসজিদ থেকে ফারেক হয়ে গেছে, বসে আছেন, আপনার জন্য আযানের উত্তর দেওয়াটা জরুরি। একজন ব্যক্তি মসজিদে ঢুকছেন, আর ঢোকার মুহূর্তে সর্বপ্রথম কাজ হলো 2 রাকাত সুন্নাত পড়া। আপনাকে উত্তর দিতে হবে না, আপনি দাঁড়িয়ে থাকবেন, মসজিদে ঢুকেছেন, ফার্স্টে এসেই করেন 2 রাকাত সুন্নাত পড়লেন। যে ভাইয়েরা প্রথমে এসেছেন আযানের পূর্বে, উনি আযানের জবাব দিচ্ছেন, ওর জন্য জরুরি। আর আপনার জন্য একটা দায়িত্ব আপনার উপর পড়ে গেছে, আপনার উপর একটা দায়িত্ব পড়ে গেছে। মসজিদে যখনই পা দিলেন তখনই আপনার 2 রাকাত সুন্নাত পড়তে হবে। এটা রাসূলের হাদিস, বুখারীর হাদিস। এটা জরুরি, এটা একদম জরুরি। এমনকি বাবা যে 4 রাকাত সুন্নাত পড়ছেন জোহরের আগে, তার চাইতে এটা হলো তাকিদ আছে, এর কোনো সময় নেই। যখনই ঢুকবেন, সূর্য ডুবতে যাচ্ছে, এই অবস্থা তো ভাই এই নামাজটা পড়তে পারেন। পড়তে পারেন নয়, পড়তে হবে। পড়তে পারেন কথা নয়, পড়তে হবে। ইজা দাখালা আহাদুকুল মসজিদ, যখন ঢুকবে। আপনি গ্রামার জানেন না, যারা গ্রামার জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এজা শব্দটা কিসের জন্য ব্যবহার হয়, কোন সময়ের জন্য ব্যবহার হয়। নিশ্চয়ই যারা অ্যারাবিক শিক্ষিত তারা জানছেন। তো এটা আমি ভুল দেখলাম, আপনাদের অনেকেই দেখলাম দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন, আযান দিচ্ছেন, দেখ আমি উত্তর দেবো, আর কোনো ভাই উত্তর দিবে, জরুরি যে প্রত্যেককে উত্তর দিতে হবে। কিন্তু আপনার করণীয় হলো সর্বপ্রথম মসজিদে ঢুকে 2 রাকাত সুন্নাত পড়া। এটাকে তাহিয়াতুল ওযু বলা হয় অথবা তাহিয়াতুল মসজিদ বলা হয়। এই নামাজের কারণে বেলাল জান্নাতে ঘুরছেন, গরম পায়ে দিয়ে খটখট করে ঘুরছেন। নবী দেখলেন, মিরাজে যাওয়ার পর দৃশ্যটা তুলে ধরলেন। বেলালকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, বেলাল এমন কোন কাজ করেছো যে তোমাকে জান্নাত দেখে আসলাম, তোমার দৃশ্যটা জান্নাতে দেখছি আমি জানি না। আল্লাহ বেলাল কি বলেছেন, ইন্নী লাম আতাতাহহার ইল্লা সাল্লাইতু রাকাতাইন। বুখারীর 3 খণ্ড হাদিস রয়েছে। বেলাল বলছেন যে আল্লাহ রাসূল, আমি তেমন কোনো ইবাদত করি না, এত বড় গ্রহণযোগ্য ইবাদত নাই যেটা আপনার সামনে পেশ করব। একটাই ইবাদত যে আমার লাইফে আমি কোনোদিন ওযু করার পরে এমনি বসে থাকিনি, 2 রাকাত নামাজ পড়েছিলাম। আর আপনি ওইটা করেন না, ঘুরে বেড়াচ্ছেন, খবরদার করবেন না। মসজিদে ঢুকলেই 2 রাকাত সুন্নাত পড়তে হয়। এমন হাদিসে এসেছে, একজন সাহাবী এসেছেন, খুতবা আরম্ভ হয়েছে, নবী কোন বিষয়, অন্য বিষয় নিয়ে খুতবা দিচ্ছিলেন, সে বিষয়টাকে ছেড়ে দিয়ে প্রথমে বললেন, কোন ছেড়ে যাও, ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো। খুতবা দিচ্ছিলেন অন্য কোনো বিষয় নিয়ে, কিন্তু ওটাকে বললেন এটাকে জরুরি পড়তে হবে, ঢুকলেই পড়তে হবে। এমনকি বাবা আযান চলছে, কে বলে নামাজ শুরু হয়ে যাবে, 1-1 মিনিট আছে, তাও আপনি সুন্নাত শুরু করে দেন। তাকবীর যখন শুরু হলো, সুন্নাত ছেড়ে দেন, সুন্নাতে নাকি আপনি পেয়ে গেলেন, সুন্নাতে নাকি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। রাসূল বলেছেন লা সালাতা বাদাল ইকামা, ইকামাতের পরে কোনো নামাজ নেই। তো এটা ভুল করিয়েন না। তাই বলছিলাম, যারা নামাজ পড়ছেন তথাপিও জাহান্নামে যাবেন, ওই সমস্ত লোকেরা যারা নামাজের প্রতিরোধ দেয় না, টাইমলি নামাজ পড়ে না, আর কেউ পড়ছে তো 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ছে, এগুলা কি মিলেছে। তাই সর্বপ্রথম নবীকে জিজ্ঞাসা করলেন কোন আমলটা ভালো। আল্লাহ রাসূল কি বললেন, যে টাইমের আউয়াল ওয়াক্তে টাইমের উপরে নামাজ পড়ো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাফরুজা।
মাওকুতা। তো কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে নামাজকে নির্ধারিত সময়ের উপরে ফরজ করা হয়েছে, সুতরাং টাইমের উপরে নামাজ পড়তে হবে। তারপরে নবীকে জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ বিন মাসউদ, সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটা আল্লাহর কাছে ভালো, সব চাইতে প্রিয় আমল কোনটা বলে দেন। নবী বললেন বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। কটি লোক আছেন মায়ের সাথে বাবার সাথে সৎ আচরণ করে। রুবুবিয়াতে সুগরা বলা এটাকে, আরবি ভাষায় কি বলা হয়? রুবুবিয়াতে সুগরা, মানে আপনার ছোট রব হচ্ছে কে? আপনার মাতা পিতা। ছোট রব হচ্ছে মাতা পিতা। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন খবরদার তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন তুমি তোমার মাতা পিতার সাথে সদা আচরণ করো, ভালো ব্যবহার করো। নবী কি বললেন যে দ্বিতীয় নম্বর হচ্ছে বিরুল ওয়ালিদাইন। তাহলে প্রথম নম্বরটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত জিনিস, যে নামাজকে প্রথম টাইমে পড়তে হবে, ঠিক টাইমে পড়তে হবে, এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। আর বিরুল ওয়ালিদাইন এটা হচ্ছে মাতা পিতার সাথে। তো দুটি জিনিস রয়েছে, আল্লাহ এবং তারপরে পরে স্থান হচ্ছে কার? বাবা মায়ের। বাবা মায়ের আমরা টোটালি করি না কোনোদিন। এটা আপনি জেনে নেন ভালো করে, একজন ব্যক্তি আল্লাহর ব্যাপারে খুব ঠিক আছে, ইবাদত ঠিক আছে, কোনো ত্রুটি নেই, কিন্তু মায়ের সাথে বাবার সাথে আচরণ ঠিক নাই, জান্নাত যাওয়া মুশকিল, কখনই যেতে পারে না, কখনই যেতে পারে না। শুধু মাতা পিতার ইবাদত করলেন, মানে ওকে মানে কি বলে খিদমত করলেন, সব আচরণ করলেন, আর নামাজ নাই, ইবাদত, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, তাও জান্নাত যাওয়া মুশকিল। যেমন আল্লাহ বলেছেন, অন্য জায়গায় বলেছেন যে নাবি আল্লাহর সাথে ভালোবাসা রাখতে গেলে নবীর সাথে ভালোবাসা রাখতে হবে। দুজনের মহব্বত মিলে জান্নাত যেতে পারা যাবে, আর দুজনের মহব্বত যদি না থাকে জান্নাত যাওয়া মুশকিল। তো একটা হলো নবীর কথা আর একদিন হচ্ছে আল্লাহর কথা। তো দুটোর উপরে যখন আমি আমল করবো, কখন? যখন দুজনের উপরে আমার মহব্বত হবে, থাকবে। আল্লাহকেও ভালোবাসি, নবীকেও ভালোবাসি, তার মানে সে নবীর ও হাদিসের প্রতি আমল করে, আল্লাহর কথার উপরে আমল করে, তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত। তারপরে বিশ্ব নবীকে বলছেন 3 নম্বরে কোন আমলটা সবচাইতে পছন্দনীয়? নবী আমার বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালানো, যে দ্বীনকে কি করে টিকে রাখতে হবে, ইসলামকে কি করে টিকে রাখতে হবে, এর পিছনে যত রকমের শ্রম দিতে হয় কতটাই শ্রম দিতে হবে। জিহাদের দুটি ব্যাখ্যা, জিহাদ দুটি ব্যাখ্যা। একটা হলো মনের সাথে জিহাদ করা, এটা বড় জিহাদ, এটা সবচেয়ে বড় জিহাদ। অস্ত্র শস্ত্র নিয়ে জিহাদ করাটা এটা ছোট জিহাদ। জিহাদে সগীর এটা বলা হয়েছে, আর জিহাদে কবির হলো কোনটা? যেটা মনের সাথে জিহাদ করছেন, মনের সাথে জিহাদ করছেন, একদম আপনি মনকে ভেঙে দিচ্ছেন, এই শয়তান খবরদার, তুই দাসত্ব করিস না তাগুতের। কার করবে দাসত্ব? লিল্লাহ, এক আল্লাহর করতে হবে। কার করতে হবে? আল্লাহর করতে হবে, নবীর আনুগত্য করতে হবে। একদম আপনার মনকে ভেঙে দেন, চুরচুর করে দেন, খান খান করে দেন, তাহলে আপনি হলেন মুজাহিদ। তবে আপনি ওই মুজাহিদ, নচিত মুজাহিদ হওয়া মুশকিল আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম খুতবায় আপনাদের এটাই বললাম যে আপনারা নামাজকে কি করবেন না, যারা নামাজ পড়ছেন তারা নামাজ পড়তে গিয়ে হিল করে পড়িয়েন না, ঢিলা করে পড়িয়েন না, ঠিক সময়ের আপনার নামাজটা আদায় করিয়েন, তাহলে আমি এবং আপনারাও সাকসেস হবেন। إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনেকগুলো মানুষ তারা কি করবে, ইবাদত করে করে খাসতে যাবে। অনেক মানুষ এমন আছে ইবাদত করে করে খাসতে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এত ইবাদত করেছে, নফল থেকে নিয়ে ফরজ থেকে নিয়ে কোনো প্রকার আমল করতে সে ত্রুটি করেনি, গাফলাতি করেনি, সুস্তি করেনি। তাসলা নারান হামিয়া, তথাপি আল্লাহ বলছেন তারা জাহান্নামে যাবে। তাসলা নারান হামিয়া, তারা জাহান্নামের মধ্যে ফুটন্ত আগুনের মধ্যে তারা নিক্ষেপ হবে, তারা নিত হবে, তারা সম্মুখীন হবে। কোন জাহান্নামে? এমন জাহান্নাম যার আগুন ফুটন্ত আগুন হবে, দাও দাও করে জ্বলবে। এই ইবাদত করে সারদা ঠুকে 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 100 বছর ধরে ইবাদত করলেন, তথাপিও আল্লাহ পাক বলছেন তারা জাহান্নামে ঢুকবে। ঢুকবেন, ঠিকই ঢুকবেন, ঠিকই ঢুকবেন। একটা শুধু আপনাকে হাদিসের কথা বলবো। নু'মান বিন বাশীর বলে একজন সাহাবী, নু'মান বিন বাশীর বুখারী শরীফে হাদিসের মধ্যে রয়েছে। নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গোলাম দিয়েছিল, তার আব্বা গোলাম দিয়েছিল, চাকর দিয়েছিল। দেওয়ার পরে নবীর কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি আমার ছেলেকে একটা গোলাম দিলাম, আপনি সাক্ষী থাকুন। বিশ্বনবী আমার বলছেন, ও সাহাবী নু'মান বিন বাশীর, তোমার কয়জন ছেলে আছে? কয়জন তোমার ছেলে আছে? কয়জন তোমার মেয়ে আছে? বলে দাও। যাই হোক, একটা কোনো কথা বললেন, 4 জন বা 5 জন। আল্লাহ রাসূল বলছেন, তুমি কি প্রত্যেকের পক্ষ থেকে সৎ আচরণের আশা রাখছো কি রাখো না? যে প্রত্যেকটাই সন্তান তোমার সাথে সৎ আচরণ করুক, তোমাকে ভালোবাসুক, এটা তুমি চাইছো কি চাও না? নু'মান বিন বাশীরের আব্বা বললেন, জি হ্যাঁ চাই। নবী আমার বললেন, ও সাহাবী শোনো, যাও প্রত্যেককে একটা একটা করে গোলাম দাও, একটা একটা করে চাকর দাও, একটা একটা করে লেবার দাও খিদমতের জন্য, প্রত্যেক ছেলেকে প্রত্যেক মেয়েকে। তাহলে তোমার দাওয়া ঠিক হবে, আর আমি তখন সাক্ষী থাকবো। নু'মান বিন বাশীর বলছে, না না, দিতে পারবো না। আল্লাহর রাসূল বলছেন, যাও করিয়ে নাও, করিয়ে নাও, গোলাম করিয়ে নাও। ওটা ছেলে, ওটা কে? কটা লোক আছেন এখানে? সবাই বলেন মুখে হাত দিয়ে। কত মানুষ, এত নামাজি, এত নামাজি, তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে কপালে ঘরটা ফেলেছে, পায়ের গিটে ঘরটা পড়েছে, হাতে ঘরটা পড়েছে, মানে যেগুলোতে নিশান পড়ার, যেগুলোতে স্পট পড়ার, দাগ পড়ার, সেগুলোতে দাগ পড়েছে। তথাপিও নবী আমার বলছেন, হাওয়া ফিন্নার, এই সমস্ত নামাজি, এই সমস্ত তাহাজ্জুদ পড়নেওয়ালা জাহান্নাম যাবে, যাবে যাবে। কেন? এক ছেলের হক নষ্ট করেছে, কোন কন্যার হক নষ্ট করেছে, যে কন্যার ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন, আইজাল মাহমুদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন ওই সমস্ত মহিলাদেরকে যাদেরকে জীবিত অবস্থায় মেরে ফেলা হয়েছে, পুঁতে ফেলা হয়েছে, বিআইয়ি যামবিন কুতিলাত, কি কারণে তোমাদেরকে হত্যা করা হলো? সে খুলে খুলে বলে দিবে, কিয়ামতের দিন বলে দিবে। এই বর্বর যুগে মেয়ে সন্তান হতে গেলে তাকে হত্যা করে দিত, পুঁতে দিত, জিন্দায় পুঁতে দিত। দেহিয়াতুল কালবি একজন সাহাবী, দেহিয়াতুল কালবি বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন যখন আল্লাহর রাসূল আয়াতটা পাঠ করলেন মসজিদে, ওয়াইজাল মাবুদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তখন সে দেহিয়াতুল কালবি টুকরে টুকরে চিল্লাতে আরম্ভ করলো, কান্না করতে লাগলো। এত কান্না করে, এত কান্না করে, এত কান্না করে
বিশ্বনবী আমার জিজ্ঞাসা করলেন, ও দেহিয়াতুল কালবি, কিসের জন্য এত কান্না করো বলে দাও। আল্লাহু আকবার। এই আয়াতের ভাবার্থ বুঝে তারা আরবি ভাষা জানতো, চট করে বুঝে ফেলেছেন যে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল বড় ঘটনা যে শর্টে বলছি, একেবারে শর্টে, যে আমি আমার একজন কন্যাকে আমি গিয়েছিলাম ব্যবসা বাণিজ্য করতে। আমি ব্যবসায়িক লোক ছিলাম আল্লাহ রাসূল। আমি ব্যবসা করতে গিয়ে তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল। এর হেন অবস্থায় আমি আমার স্ত্রীকে বললাম, শোনো, আমি চলে গেলাম ব্যবসায়, প্রায় যদি ছেলে জন্মগ্রহণ করে তাহলে তাকে রাখবে, আর যদি কন্যা হয় তাহলে শেষ করে দেবে, পুঁতে দেবে, শেষ করে দেবে, রাখবে না। আল্লাহু আকবার। প্রায় 5-6 বছর পর দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ব্যবসা থেকে আসলেন। ফিরে আসার পরে বাড়ি এসে দেখছেন একেবারে কলিজার টুকরা, এত সুন্দর, এত দেখতে ভালো, এত সুন্দর, যাকে দেখতে ভালো লাগবে তার কথাও ভালো লাগবে। নবী আমার সবচাইতে সুন্দর, তো নবীর কথাও সবচাইতে সুন্দর। প্রত্যেক লোক শুনতে চাইতো, ইহুদিরা শুনতে চাইতো, কাফের শুনতে চাইতো। সেই রকম এমন একটা কল্যাণ আল্লাহ পাক দেহিয়াতুল কালবির স্ত্রী দিয়ে পাঠাচ্ছেন। আল্লাহ দেখে ওই মহিলা বলছেন, আব্বু 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 করে ডাক দিচ্ছে, যে আব্বু কোথায় গিয়েছিলেন? দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুলের পূর্বের কথা বলছি, দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আম্মজান, আমি গিয়েছিলাম ব্যবসায়, তাই অনেকদিন পর আসলাম, 7 বছর পর আসলাম। এত সুন্দর হওয়ার কারণে ততক্ষণ তাকে হত্যা করতে পারেনি, রেখে দিল। থাকতে থাকতে হঠাৎ করে রাতের সময় চোর যদি কেউ হয় তো চোরের ব্যবস্থা করবে, চুরি করবে কোন রাত্রে গোপনে, শুয়ে শুয়ে ওর মনে হবে গোপনে। কেউ যদি জেনাখোর হয়, জেনাখোর বা পাচারের কাজ করে বেড়ায়, তো শোয়ার সময় তোর চিন্তা ভাবনা করবে যে কি করতে হবে, কোন মেয়ের কাছে যাবো, কার কাছে যাবো, এই ধান্দা করবে। মদের টাইমে করবে যে এখন তো সারা মদ পান করার সময়, এই নিজের টাইম ধরে চিন্তা ভাবনা করবে। দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমি শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে শয়তান আমাকে উস্কানি দিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রব্বুল আলামিন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মন এমন হলো, শয়তান আমাকে উৎসাহিত করলো, উস্কে দিল। শয়তান বলল, ও দেহিয়াতুল কালবি, যাও তোমার কন্যাকে শেষ করে দাও, যদি না শেষ করো সমাজের মুখে তুমি কি করে তাদের সাথে সাক্ষাৎ করবে, সবাই তোমাকে নিন্দা দিবে, সবাই তোমাকে তুচ্ছ বলবে, খারাপ বলবে, যে মেয়ের হচ্ছে এটা বাবা, এই বলে লজ্জা দিবে। চট করে স্ত্রীকে বলল, ও দেহিয়াতুল কালবির স্ত্রীকে বলছে, ও অমুকের আম্মা, যাও তুমি আমার কন্যাকে সুন্দর করে সাজিয়ে দাও, আজকে আমি দাওয়াত খেতে যাব। দাওয়াত খাওয়ার নাম দিয়ে চলে গেল। আর যাওয়ার পরে এক পাহাড় পর্বত আছে, জঙ্গল আছে, সেই দিকে নিয়ে যাচ্ছে। মেয়ে বারবার বলছেন, আব্বু কোথায় নিয়ে যাচ্ছেন, আব্বু কোথায় নিয়ে যাচ্ছেন। যেমন দেখতে সুন্দর তেমনই ভাষা, এত মধুর ভাষা, শুনে আপনার জিভ ভরে যাবে, কলিজা ভরে যাবে, কখনোই আপনি হত্যা করতে পারবেন না। কিন্তু শয়তানের দাস ছিল, তার জন্য থামতে পারেনি। শয়তানের কথা শুনে আবার সে চলে গেল, গিয়ে বলছে, এখানে তুমি খেলাধুলা করো। আর কোদাল নিয়ে গর্ত খনন করতে একেবারে খনন করছে। আর কাঁকড় জমিন, পাথরওয়ালা জমিন, শক্ত জমিন, মাটি এবারে ঘেমে গেছে, আব্বুর ঘাম ছোটাচ্ছে। কন্যা আব্বুর ঘামগুলো মুছে দিচ্ছে। আর আব্বু বলছে, কেন এটা খনন করছেন? বলছে, এমনি খুঁড়ছি আম্মু জান, এখানে খেলাধুলা করবে তুমি, এই কথা বলছে। তারপরে যখনই এটা খনন করা হয়ে গেল, তার মধ্যে ফেলে দিল। কত চিৎকার করে বলছে, আব্বু জীবনে তোমার মুখ দেখবো না, জীবনে তোমার সামনে আসবো না, তুমি আমাকে মেরো না, লা
তাকতুলনি ইয়া আবি লা তাকতুলনি আবি, আব্বু আপনি আমাকে হত্যা করিয়েন না, আমি কোনোদিন প্রাণ দেখাবো না, জীবন দেখাবো না, কোনোদিন আপনার সামনে আসবো না। তথাপিও নিষ্ঠুর আব্বা তাকে শেষ করে দিল। এই যে হক নষ্ট করলেন, হক নষ্ট করলেন, কন্যাকে সম্পত্তি দিচ্ছেন না, পাবে যতটা পাবে অতটাই দেবেন, যদি না দেন তাহলে এই অবস্থা আপনারও হবে। আল্লাহ পাক নবী বললেন, যখন এটা বলল যে শোনো দেহিয়াতুল কালবি, তোমার ইসলামের পূর্বে যত বড় তুমি পাপ করেছো ওই পাপকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সমস্ত গুনাহ তোমার ক্ষমা করে দিয়েছেন, তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়ালু মেহেরবান ক্ষমাহার। আপনি এটা করেন না? কতজন নিজের কন্যাকে জমি দেয় না, কিছু দেয় না, মাহরুম আইন মিরাজ করে দিচ্ছে, বঞ্চিত করে দিচ্ছে মিরাজ থেকে, আপনি কি জবাব দেন? তাহাজ্জুদ করে জান্নাত যাবেন? কখনো না। তাই আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, অনেক মানুষ ইবাদত করে করে খাসতে যাবে, তথাপিও আল্লাহ পাক তাকে জাহান্নামে ঢোকাবেন। আল্লাহ যেন আমাদেরকে এই কাজ না হয়, এমনভাবে ইবাদত করেন রাসূলের অনুসারে, আল্লাহ হাদিস কোরআন অনুযায়ী আমার ইবাদত হওয়া চাই। কোনো ইবাদত এমন না হয় যে ইবাদতটা সুন্নাতের খেলাফ, এই ধরনের ইবাদত করে কোনো কাজ হবে না, জান্নাত যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। এবং আমরা বিশেষ করে বিশিষ্ট ইবাদত হচ্ছে, সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাত, নামাজ। যার মধ্যে নামাজ নেই সে মুসলমান হতে পারে না, সে মুসলমান হয়ে থাকতে পারে না যে নামাজ পড়বে না, যে নামাজ পড়বে না সে মুসলিম হতেই পারে না। খুবই কড়া ভাষণ আছে এই ব্যাপারে, খুব কড়া কথা আছে, তথাপিও আমরা ওটাকে অতটা বলি না, কিন্তু খুব কড়া ভাষণ আছে নবী। নামাজই না হলে আপনি মুসলমানই নন। ভালো করে যে দেখেন, আপনি নামাজ পড়েন না, আপনার হাতের জবাহ করা খাওয়াটা হারাম। আপনি মুরগি জবাই করলেন, গরু জবাই করছেন, কাসাই করছেন, নামাজ পড়েন না, আপনার যত লোক খেবে একদম হারাম খেয়েছে, একদম হারাম খাচ্ছে। ভালো করে দেখেন, একেবারে হারাম খাচ্ছে। তো নামাজ পড়ে না, ও কি বিসমিল্লাহ বলবেন? জানো আমরা নামাজটা পড়ি, আর যারা পড়ছেন তারা টাইমের উপর নামাজ পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আজিজ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, আমাদের বিগত গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন, এটাই আল্লাহর কাছে আশা রাখছি। আমি আমার সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।